গত ভিডিওতে আমরা দেখেছিলাম বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এর ভেতরে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব এই সমস্ত ভ্যালু, বিভিন্ন ভ্যারিয়েবলের ভ্যালু আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদের একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। চলুন আগে দেখে নিই যে ফরম্যাট স্পেসিফায়ার আসলে দেখতে কেমন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডেটা টাইপ আমরা এখানে লিখেছি এবং প্রতিটি ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ফরম্যাট স্পেসিফায়ার চেনার নিয়ম হচ্ছে এটি অবশ্যই পার্সেন্ট দিয়ে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু পার্সেন্ট দিয়ে শুরু হয়েছে। যেমন ইন্টিজার টাইপের ভ্যালু যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রিন্টএফের ভেতরে %d অথবা %i ব্যবহার করতে হবে। ঠিক তেমনি আনসাইন্ড ইন্টিজারের জন্য %u, শর্ট ইন্টিজারের জন্য %hi, ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf এবং লং ডাবলের জন্য $LF ব্যবহার করতে হবে। সো ফরম্যাট স্পেসিফায়ার মূলত ব্যবহার করা হয় ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করার জন্য। আমরা আরেকটি কাজে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার সময়। সো ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয় সেটা যখন আমরা দেখব, তখন আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা সেখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে পারি। সো এখন আমরা সরাসরি কোডে চলে যাব প্র্যাকটিক্যালি দেখার জন্য। সো আমরা যাচ্ছি মাই নাম্বার যে ভ্যারিয়েবলটি রয়েছে, এই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100 রয়েছে, এই 100 আমরা প্রিন্ট করার চেষ্টা করব। সো এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রিন্টএফের ভিতরে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। আমরা জানি ইন্টিজারের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে, %d, তারপরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পর আমাদেরকে বলে দিতে হবে যে কোন ভ্যারিয়েবলের মান আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সো আমরা মাই নাম্বার এই ভ্যারিয়েবলের মান প্রিন্ট করতে যাচ্ছি। সো এখানে দিতে হবে মাই নাম্বার। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, এখানে দেখতে পাচ্ছি যে 100 প্রিন্ট করেছে। তাহলে ইন্টিজার টাইপের যে ভ্যারিয়েবলগুলো রয়েছে সেই ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হলে আমাদেরকে %d অথবা %i ব্যবহার করতে হবে। আমি যদি %d এর পরিবর্তে %i ব্যবহার করি তাহলেও কিন্তু এটি রান করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 100। এখানে আমরা আরেকটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি মাই এজ। আমরা যদি মাই এজ প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে মাই এজ যদি আমরা লিখি তাহলে এখন আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু মাই এজ প্রিন্ট করছে। এখন আমরা চাচ্ছি যে শুধুমাত্র মাই এজের ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেটা প্রিন্ট করবে না, এর সাথে আরও কিছু প্রিন্ট করবে। যেমন এখানে যেহেতু মাই এজ দ্বারা আমার বয়সটাকে বুঝিয়েছি, সো আমি লিখতে চাচ্ছি যে মাই এজ ইজ, তারপরে আসবে 30। এটা আমরা কিভাবে করতে পারি সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যে ডাবল কোটেশন রয়েছে এই ডাবল কোটেশনের ভিতরে %i এর আগে আমাদের লিখতে হবে মাই এজ ইজ, তারপরে একটা কোলন দিলাম, তারপরে হচ্ছে যে %i। এখন যদি আমরা প্রিন্ট করি, ওয়াও, আমরা দেখতে পাচ্ছি মাই এজ ইজ 30। সো এখানে তাহলে কিভাবে কাজ হলো, আমরা বলেছিলাম যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই ডাবল কোটেশনের ভেতরে যা থাকবে তাই প্রিন্ট করবে, কিন্তু ওই ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো ফরম্যাট স্পেসিফায়ার থাকে তাহলে কিন্তু সরাসরি সে ওই ফরম্যাট স্পেসিফায়ারকে প্রিন্ট করবে না, বরং এর পরিবর্তে একটা ভ্যারিয়েবলের মান প্রিন্ট করবে। এখন কোন ভ্যারিয়েবলের মান প্রিন্ট করবে সেটা আমাদের বলে দিতে হয় এই কমার পরে। এখন ধরুন যে আমরা চাচ্ছি যে মাই এজের সাথে আমি মাই নাম্বার এটাও প্রিন্ট করব, দুইটা একসাথে প্রিন্ট করব। তাহলে কিভাবে করব, সাপোজ এখানে আমি দিতে চাই যে মাই এজ ইজ 30 অ্যান্ড মাই নাম্বার ইজ 100, এই কথাটি লিখতে চাই। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, সো এখানে আমরা লিখতে পারি মাই নাম্বার ইজ, একটা কোলন দিলাম, তারপরে আমরা কি চাচ্ছি, একটা ভ্যারিয়েবলের মান প্রিন্ট করতে যাচ্ছি। সো কি টাইপের ভ্যারিয়েবল সেটা, ইন্টিজার। আর ইন্টিজারের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব, %d অথবা %i। সো %d %i যে কোনো একটা দিলেই হলো, আমি %d দিচ্ছি এখানে। এবার দেখেন যে আমার ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু দুইটা, ঠিক আছে, কিন্তু আমরা কমার পরে ভ্যারিয়েবল দিয়েছি একটা। সো আমাদেরকে আরেকটা ভ্যারিয়েবল বলে দিতে হবে। এখন আমরা চাচ্ছি কোন ভ্যারিয়েবলটা, মাই নাম্বার, এটা প্রিন্ট করবে, তাই তো। সো এখানে আমরা যদি মাই নাম্বার দেই, সো এখন আমরা প্রিন্ট করি, দেখি এখানে দেখতে পাচ্ছি যে মাই এজ ইজ 30 আবার মাই নাম্বার ইজ 100।
প্রিন্টএফের ভিতরে আমরা যে কয়েকটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব সেই কয়েকটি ভ্যারিয়েবলই কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, এবং প্রথম ফরম্যাট স্পেসিফায়ারের জন্য প্রথম ভ্যারিয়েবল, দ্বিতীয়টির জন্য দ্বিতীয়টি, এভাবে যদি আমরা তৃতীয় ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতাম তাহলে আরেকটি ভ্যারিয়েবল কিন্তু এখানে বলে দিতে হতো। ঠিক এভাবে কিন্তু কাজ করে। তার মানে প্রিন্টএফের ভিতরে আমরা স্পেশাল কিছু ওয়ার্ড বা ক্যারেক্টার ব্যবহার করতে পারি যার আলাদা মিনিং রয়েছে। যেমন আমরা এখানে যদি প্রিন্ট করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটা কিন্তু এক লাইনে প্রিন্ট করেছে, তাই তো? আমরা যদি চাই যে মাই এজ ইজ 30, এর পরের লাইনে মাই নাম্বার ইজ 100 এটা দেখাবে, এক লাইনে না। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা যদি এখানে \n দেই, এই সিম্বলটার নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ তারপরে n। আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রথম লাইনে প্রিন্ট হয়েছে মাই এজ ইজ 30 এবং নিচের লাইনে প্রিন্ট হয়েছে মাই নাম্বার ইজ 100। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই নাম্বার ইজ 100 এটা একটু এইদিকে প্রিন্ট হয়েছে, সামনে একটা স্পেস পড়েছে। এটার কারণ হচ্ছে যে এখানে আমাদের স্পেস রয়েছে। এখানে যদি আমরা স্পেসটা কেটে দেই, এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো ঠিক পরপর প্রিন্ট হয়েছে। তার মানে প্রিন্টএফের মধ্যে এই \n এর মান হচ্ছে যে একটা নতুন লাইন ক্রিয়েট করা, নিউ লাইন। এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। সো আমরা ইন্টিজার নিয়ে কাজ করলাম, এবার আমরা অন্য ডেটা টাইপ নিয়ে একটু কাজ করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোট। তো ফ্লোটের জন্য আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি? আমরা ফ্লোটের জন্য ব্যবহার করি হচ্ছে যে %f। সো এখন যদি আমি এগুলো কেটে দেই, সো আমরা গ্রেডটাকে প্রিন্ট করতে যাচ্ছি। আমরা ডাবল কোটেশন দিলাম, দেন লিখলাম মাই গ্রেড ইজ। এখন আমাদের ফ্লোট টাইপের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে? %f। দেন কমা দিয়ে আমাদেরকে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। ভ্যারিয়েবলের নাম কি? গ্রেড। এখন যদি আমরা প্রিন্ট করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি মাই গ্রেড ইজ 4.5, তারপরে 5টা শূন্য আসছে, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি 5 এর পরে একটা শূন্য, তাহলে বাকি 4টা শূন্য বেশি আসলো কেন? কারণ হচ্ছে যে আমরা জানি ফ্লোট ডেটা টাইপ দশমিকের পর 6 ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেয়, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমরা ঠিক যেভাবে ভ্যালু দিয়েছি 4.50, এখানেও ঠিক সেই ভ্যালুটি আমরা দেখতে চাই, অর্থাৎ 4.50। এক্সট্রা যে আরও 4টি শূন্য এখানে রয়েছে সেগুলো আমরা দেখতে চাই না। তার জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেই ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে এর ভেতরে যদি আমরা লিখি পয়েন্ট, তারপরে আমরা কয় ঘর পর্যন্ত দেখতে যাচ্ছি? 2 ঘর। সো আমি 2 দিলাম। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো 4.50। যদি এখানে আমি 3 দিই তাহলে কি হবে? আমি আরেকটা শূন্য বেশি দেখতে পারবো। তার মানে ফ্লোট নাম্বারে দশমিকের পর আমরা কয় ঘর দেখতে চাচ্ছি সেই সংখ্যাটা আমাদেরকে এইখানে % এবং f এর মাঝখানে পয়েন্টের পরে লিখে দিতে হবে। সাপোজ এখানে যদি আমি আরও কিছু নাম্বার অ্যাড করি, শূন্য নয় অন্য নাম্বারগুলো, এবার আমি যদি চাই যে এখানে আমি 4 ঘর পর্যন্ত দেখতে যাচ্ছি, সো এখানে যদি আমি 4 দেই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমরা 4 ঘর পর্যন্ত দেখতে পাচ্ছি। এখানে যদি আমি 0.1 দেই, সো দেখতে পাচ্ছি শুধুমাত্র 4.5 প্রিন্ট করেছে। সো এবার ডাবল ডেটা টাইপের যে ভ্যারিয়েবলটি রয়েছে এই ভ্যারিয়েবলের মান আমরা প্রিন্ট করতে চাই। সো এখানে যদি আমরা ডাবল কোটেশন দিয়ে লিখি মাই ব্যাংক ব্যালেন্স ইজ, এবার ডাবল ডেটা টাইপের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে? আমরা জানি %lf। এলএফ দ্বারা মূলত বোঝানো হয় যে লং ফ্লোট, অর্থাৎ ফ্লোটের চেয়ে অনেক বড় ভ্যালু কিন্তু আমরা ডাবলের ভিতরে রাখতে পারি। সো এখন যদি আমরা কমা দিয়ে এখানে বলি ব্যাংক ব্যালেন্স, সো এখন যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আমরা ঠিক একই প্রবলেম দেখতে পাচ্ছি, দশমিকের পরে এক্সট্রা শূন্য চলে আসছে। সো এখানে যদি আমরা চাই যে দশমিকের পরে আমরা 3 ঘর পর্যন্ত দেখতে চাই, ঠিক একইভাবে % এবং LF এর মাঝখানে আমরা যদি 0.3 দেই তাহলে কিন্তু আমাদের 3 ঘর পর্যন্ত আমরা আমাদের ভ্যালু দেখতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি। সো দশমিকের পরে আমরা কয় ঘর পর্যন্ত দেখতে চাই, এটা ফ্লোটের জন্য যেভাবে কাজ করেছে ডাবলের জন্য ঠিক একইভাবে কিন্তু কাজ করবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে একই প্রিন্টএফ ফাংশন বারবার ব্যবহার করছি। আমরা যদি চাই যে আমরা আরও কিন্তু প্রিন্টএফ ফাংশন লিখতে পারি। সাপোজ এখানে যদি আমরা লিখি প্রিন্টএফ দেন ডাবল কোটেশন, এর ভেতরে আমরা লিখতে পারি আই হ্যাভ 100। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে ক্যারেক্টার ডেটা টাইপে আমরা জানি যে স্পেশাল ক্যারেক্টারগুলোও কিন্তু
স্টোর করা যায়। সো এখানে আমরা যেহেতু ডলার দিয়েছি, আমরা এখানে ডলার সাইন দিই, রাইট? এবার আমরা যদি এখানে লিখি যে আই হ্যাভ, আমি চাচ্ছি যে এই 100-এর পরে এই ডলার সাইনটি চলে আসুক। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার বলবো ক্যারেক্টারের জন্য। আমরা জানি ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। এবার যদি আমরা কমা দিয়ে আমাদের ডলার যে ভ্যারিয়েবলটি রয়েছে সেটা আমরা দিয়ে দিই। এবার যদি আমি রান করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ $100, ডলার কিন্তু লাস্টে চলে আসছে। এবং আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটা কিন্তু এই যে আমরা উপরের লাইনে যেটা প্রিন্ট করেছিলাম সেটার সাথে লেগে গেছে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, এইখানে যদি আমরা \n ব্যবহার করি, সো এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু নিউ লাইনে চলে আসছে। এই \n উপরের প্রিন্টএফে ব্যবহার না করে আমি যদি এইখানে ব্যবহার করি \n, তাহলে কিন্তু কাজ করবে। সো এখানে কাজটা কিভাবে হলো, প্রথম প্রিন্টএফের জন্য সে এই লাইনটি প্রিন্ট করলো, প্রিন্ট করার পর সে দ্বিতীয় প্রিন্টএফে আসলো, আসার পর সে প্রথমে দেখলো যে \n, সে \n বলতে বোঝে নতুন লাইন, তাই সে নতুন একটা লাইন ক্রিয়েট করলো। দেন আই হ্যাভ 100 সেই পর্যন্ত প্রিন্ট করলো। দেন সে একটা ফরম্যাট স্পেসিফায়ার দেখলো %c, তার মানে এই %c ক্যারেক্টার টাইপের একটি ভ্যারিয়েবলের মান দ্বারা রিপ্লেস হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন ভ্যারিয়েবলের মান দ্বারা রিপ্লেস হবে, ডলার। ডলারের ভিতরে কি আছে, ডলারের ভিতরে ডলার সাইন রয়েছে, যার কারণে এই %c এই ডলার সাইন দ্বারা রিপ্লেস হয়েছে। সো সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে 100-এর পরে ডলার সাইনটি চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে ফরম্যাট স্পেসিফায়ার কিভাবে কাজ করে। এখানে আমি মূলত সচরাচর যেই ডেটা টাইপগুলো আমরা ব্যবহার করি সেই ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ারগুলো আমি দেখিয়েছি, এবং এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো যদি আপনাদের মনে না থাকে আপনারা এখান থেকে নোট নিতে পারেন এবং বারবার প্র্যাকটিস করলে এগুলো খুব সহজেই আপনারা মনে রাখতে পারবেন।